তো কি আমরা চলে এসেছি রাতের দার্জিলিং শহরকে দেখতে। আপনারাও দেখুন আমাদের সাথে রাতের এই সুন্দর দার্জিলিং শহর, পাহাড়ের রানী দার্জিলিং। এটা ক্লক টাওয়ার দার্জিলিং এর। দার্জিলিং এর এটা হচ্ছে ক্লক টাওয়ার। এখানে নিচে একটু একটা চার্চের মতো আছে, আমরা যাবো গিয়ে দেখাচ্ছি আপনাদের। জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে দার্জিলিং এর অন্যতম ঐতিহ্যময় জায়গা। ঠান্ডা রে বাবা, হঠাৎ করে গরমের দেশ থেকে ঠান্ডার দেশে চলে এসেছি। সিটংয়ে কিন্তু এতটা ঠান্ডা ছিল না। ওয়েদারটা আমার খুব ভালো লাগছিল। এখানে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি কাঁপছিলাম, দিয়ে আমি সোয়েটার পরেছি। আমাকেও সোয়েটার পরিয়ে দিয়েছে জোর করে। আমি পরতে চাইনি, বাট তাও আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। এখন আমরা হোটেলে চেক ইন করে নিলাম। নিজেই বলেছে এখন না, মানে আপনাদের সঙ্গে দেখাতে হবে। আমি হলাম, আমার ঠান্ডা লাগে না, এটা একটু দেখাতে হবে, সেই জন্য বলে আমি নাকি জোর করে পরিয়েছি। এই হচ্ছে ব্যাপার, এটা ব্যাপার এইটাই। প্রদীপ জ্বালিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা আপাতত হোটেলে গেছিলাম। হোটেলে গিয়ে চেক ইন করেছি। বললো তো নাকি হোটেলে বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আই ডোন্ট নো কতটা দেখা যাবে, ঠিক আছে। তার জন্য রোদ উঠতে হবে, সেটা উঠবে কিনা জানি না। যদি ওঠে বললো দেখা যাবে, আই ডোন্ট নো। এরপর আমরা বেরিয়ে একটু ম্যাল রোডের দিকে যাচ্ছি। হ্যাঁ, একটু ম্যাল রোডে যাই, একটু ম্যাল রোডে ঘোরাফেরা করবো। তারপর আজকে একটু তাড়াতাড়ি চলে আসবো, কারণ কালকে ইয়েতে যেতে হবে, তো টাইগার হিলে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই আগে ম্যাল রোডে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এই দেখুন আমরা কোথায়, কেভেন্টার্স। এটা হচ্ছে দার্জিলিংয়ের অন্যতম পুরনো দোকান। চলুন আমরা একটু যাবো কেভেন্টার্সে। এর সাথে অনেক হিস্ট্রি, বড় বড় মানুষের হিস্ট্রি জড়িত আছে। এই দেখুন, সত্যজিৎ রায় শুটিং করেছিল কেভেন্টার্সে। সত্যজিৎ রায় শুটিং কেভেন্টার্স। গডফ্রির শুটিং হয়েছিল এখানে। এই যে সত্যজিৎ রায়ের শুটিং অনেক ছবি রয়েছে 1940 সাল। আচ্ছা, দার্জিলিংয়ে এসে প্রথম খেতে এসেছি কেভেন্টার্সে। আমাদের তো মানে আমরা একটু এগুলো প্রেফার করি, মানে যেখানে যাবো সেখানে যেগুলো বড় দোকান। দার্জিলিং মানেই কেভেন্টার্স, দার্জিলিং মানেই হোপ ক্লিনারিস। তো ইচ্ছা আছে ক্লিনারিসও আজকে খাওয়ার, সেই জন্য অল্প আইটেম অর্ডার করেছি। এখানে একটা স্যান্ডউইচ অর্ডার করেছি, একটা আপনার কফি, আর আমার জন্য গ্রিন টি দিয়ে গেছে। তো আপাতত এই তিনটেই খাই। খুব ভালো লাগছে, খুব মজা করছি, খুব এনজয় করছি নিজেদের মতো করে, খুব ভালো লাগছে। অন্ধকার হয়ে গেছে বলে বুঝতে পারছেন না কেভেন্টার্স। আচ্ছা, কফি এই চাটা ঢালি নাকি? হ্যাঁ, চাটা ঢাল। অন্ধকার হয়ে গেছে বলে বুঝতে পারছেন না, বাট আমরা চেষ্টা করবো। আর মানে সকালবেলাও আছে। এসব বড় লোকি চা কি করে ঢালতে হয় জানি না। এই দেখুন, বড় লোকি চা তো বড় লোকি ব্যাপার, বড় লোকি ব্যাপার, এরকম ইংরেজরা খেতে মনে হয়। বাট এটা একটা ব্যাপার, এই ঐতিহ্যটা একটা আলাদা। দেখুন, যখন আপনি বড় লোক হবেন একটু, তখন এভাবে চাটা খাবেন। জীবনে রোজকারটা তো এই জন্যই করি। আহা হা হা হা, আহা হা হা হা। গ্রিন টি, তার সাথে ওহো চিজ স্যান্ডউইচ। বাট সিরিয়াসলি আমার খুব অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে আপনার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমার তো প্রচন্ড ভালো লাগছে, আমি এনজয় করছি যেটা করতে এসেছি। ওটাই ব্যাপার, আমরা এসেছি তো এনজয় করতে। তো ক্লিনারিস যাব, কেভেন্টার্স যাব। আজকে ক্লিনারিস না গেলে কালকে যাব, কিন্তু আজকে কেভেন্টার্স আমরা অ্যাকচুয়ালি একদিন ব্রেকফাস্টও করব। আমার ইচ্ছা আছে কেভেন্টার্স একদিন ব্রেকফাস্ট। আমরা এই কারণে 3 রাত, মানে 3 রাত এখন আমরা দার্জিলিংয়ে থাকবো। এই কারণেই আজকে নিয়ে 3 রাত থাকবো দার্জিলিংয়ে। এই জন্যই যে রাত্রেবেলা একটু বেরোবো, মল রোড ঘুরবো, একটু কেভেন্টার্সে খাওয়া দাওয়া হবে, একটু ক্লিনারিসে খাওয়া দাওয়া হবে, আরও যেগুলো বড় বড় এখানে দোকান আছে যেগুলো জানি আমি, তো সেগুলো তো প্রত্যেকটাতেই যাবো। মানে এসছি যখন, একটু দার্জিলিং এলাম, আমরা একটু কেভেন্টার্সে খাবো না, দার্জিলিং এলাম একটু গ্লিনারিসে খাবো না, লাইক কোথায় খাবো? এই হচ্ছে ব্যাপার। তারপরে তো আমরা খেয়ে নিই, তারপরে বরের ঘাড় ভেঙে একটু শপিংও করবো। আপনারা চিন্তা করবেন না, বউ হিসাবে আমার এটা ধর্ম, আমি পালন করবো। টাটা, খেয়ে নিই আপাতত। তো আমরা মেলে ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডা আছে ভালোই, ঘুরে বেড়াচ্ছি। ওখানে গিয়ে সব জিনিসের দাম বেশি বলেছে, দিয়ে আমরা শুনেছি এদিকে একটা মার্কেট আছে যেখানে দাম কম বলছে। বাঙালি মেয়ে, চলে যাচ্ছি, বার্গেনিং করা যায়, এটা শুনে তো লাফাতে চলে যাচ্ছি।
তো যাবো এখন, দেখি কি করা আমরা যায়। ওয়েট করছি কেন, আপনাদের সকালে বললাম না আমাদের ওয়াশরুমের ঠিকানা আমরা ভালো দিতে পারবো। আচ্ছা, এখানে একটা ওয়াশরুম ওয়াশরুম আছে আছে। যাবার পর, তো ওরা পে অ্যান্ড ইউজ টয়লেট, আমাদের কর্তা মশাইরা গেছে। আমাদের কর্তামশাইরা ওয়াশরুমে গেছে, আমরা যাইনি, আমাদের পাইনি, ওরা গেছে। আপনাদের বলে দিলাম ম্যালের এই সোজা আসবে। আমরা তো মেয়ে ভয়ে থাকি কোথায় পাবো কি পাবো না, ওই জন্য আমরা খাওয়া দাওয়াও কম করি, আউট গোয়িং ইনকামিং দুটো কম করি। এটা হচ্ছে, ওরা বলেছে আপনারা কি বাথরুম ব্লগ করছে, এটা ভালো কথাই তো বলছি, মেয়েদের তো অসুবিধা বলুন। দেখি এখানে মেলা বসেছে দশমী। আমাদেরকে ড্রাইভার দাদা বলেছিল যে এখানে একটা মেলা বসেছে, তো আমরা এসেছি দেখতে। দেখি কি সবাই বলছে নাকি এখানে দাম কমে জিনিস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কি পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ওই আমাদের ওখানে যেমন মেলা বসে, খাবারের দোকান, জিনিসের দোকান, সব আছে। এখানে যা পাওয়া যায় সেরকম টাইপের আর কি। ওই তো ওখানে কেনাকাটা হলো, কিছু কেনাকাটা করেছি, জিনিসের প্রচুর দাম, আর তাও কেনাকাটা তো ধরুন করতেই হবে। কেনাকাটা করেছি, কিছু জিনিসপত্র নিয়েছি, আরও কিছু জিনিসপত্র নেওয়ার ইচ্ছা আছে, সেটা কালকে নেবো আর কি। তো এই জায়গাতে একটা মেলা বসেছিল, মেলাতে যে দাম একটু কমেই পেলাম। মানে দার্জিলিং এসছে না, খেপে গেছে। ওর জীবনের শখ ছিল হচ্ছে ও দার্জিলিং যাবে। মানুষের অনেক রকম শখ থাকে, তো ওর শখ ছিল দার্জিলিং যাবে। আমি বলেও ছিলাম যে কিছুদিন পরে যেতে আর কি, আর এজ হোক তারপরে যাবো, কিন্তু অনেকবার বলেছে, আমি না করি, নিয়ে চলে এসেছি দার্জিলিং। এই হচ্ছে ব্যাপার। আবার মল রোডে যাচ্ছি, ওখান থেকে আবার অন্যদিকে কোনো একটা দিকে যাই, গিয়ে দেখি কী আছে না আছে। ঠিক আছে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা এসে গেছি, এটা কি চক মার্কেট? তো হ্যাঁ, মল। জানি না আমি কোথায় এসেছি, পরে জেনে নিতে পারলে আপনাদের জানাবো। ঠিক আছে, এই দেখুন তো রাত্রে ডিনার করার জন্য চলে এসেছি। এখানে একটা খুব সুন্দর আমি রেস্টুরেন্ট পেয়েছি, লাজিজ অ্যাফেয়ার্স বলে। আপনারাও আসতে পারেন এখানে। অ্যাকচুয়ালি এটা মল রোড, যেটা গ্লিনারিস থেকে একটু এগিয়ে। গ্লিনারিস কালকে যাবো বলে রেখে দিয়েছি, আর ওখানে তো অনেকক্ষণ লাইন দিতে হয়, আজকে অতটা ধৈর্যও নেই। তো ভালো, বেশ মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, দামটা একটু বেশি, বাট ঠিক আছে মানে। তো আমরা এই মোমো দিয়েই আজকে ডিনারটা সেরে নিয়ে এবারে আমরা হোটেলে ফিরবো। কালকে আবার ভোর মানে মাঝরাতেই উঠে পড়তে হবে, কারণ কালকে আমরা টাইগার হিল যাব সানরাইজ দেখতে, যদিও জানি না সানরাইজ দেখতে পাবো কি না। আচ্ছা, এই যে দার্জিলিংয়ে এটা আমাদের হোটেল, আর হোটেলের এটা হচ্ছে কমন বারান্দা। ওই যে মিস্টার কুন্ডু কেটে নেবে আপনাদের মুন্ডু। যদি এটা চান যে ও আপনাদের মুন্ডু কাটবে না, তাহলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বলে দাও। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আদারওয়াইজ ইওর মুন্ডু উইল। আর এই হচ্ছে দার্জিলিং শহর, আমাদের হোটেল থেকে দেখতে পাচ্ছি আমরা। এখানে কিছু আছে মানে বাজি আজকে